হ্যালো গাইস, চলে আসলাম বরাবরের মতো আজকেও। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। এই হচ্ছে আমাদের নাটকের অবস্থা। এই নাটকে আসলে অশ্লীলতা শিখাইতেছে। আমিও তোর বাপের নামে কিছু কই না, তোরা কিন্তু বুঝছিস না। তোর বাপ সেটা বাড়িয়ালা, এত তিনটা সেক্সি মাই আছে, এত দেখবে। কি সুন্দর করে কাবিলা ভাই বললেন। ওইটা শুনলে আসলে মেয়েদের ভালো লাগে মনে হচ্ছে আমার। শালি ক্যামেরা কেন অস্থির লেভেলের ক্যামেরাম্যান, দেখেন কত সুন্দর জুম নিছে, কত সুন্দর। এই নষ্টদের কারণে আজকে নাটকের এই অবস্থা। একসময় নাটক দেখার জন্য পাগল থাকতাম, কখন নাটক আসবে, কখন দেখবো। আজকে নাটকের এই অবস্থা, নাটকে যে কি। 15-16 দিন আগে সো গায়াস, এখন চলুন একটা অশ্লীল নাটকের ভিতরে এই রকম কথাবার্তা প্রশ্নই ওঠে না। একটু সময় দেখে আসি কি অবস্থা। না, ঘটনার পর কোনো মেডিকেল টেস্ট করাইছিলেন? আমার পরিবার আমাকে টেস্ট করতে দেয়নি। আর সেদিন যে পোশাকগুলো ছিল ডাইরেক্ট এগুলো সেক্স কই? নিয়ে কথাবার্তা। পোশাক যা কত ছিল, বড় মা সব খবিস, পুড়িয়ে কত বড় ফেলেছে। অশ্লীল, কত বড় নষ্ট। ওরা কি জোর জবরদস্তি করছে? মানে ধস্তাধস্তি, পেনিট্রেশন হইছিল? মানে বুঝছেন কি কথা কন না কে? মামলার জন্য তো এগুলো লিখতে হবে। চুপ করে আছেন কেন? ভিতরে ঢুকছিল না ঢুকে নাই? হ্যাঁ, কথায় আছে না, কুত্তায় সুদা না মাগি না। সবার আগে কে গেছিল? আসলে নাটক নেওয়াজ বাসার। এই অবস্থা। হ্যাঁ, তারপর এক এক করে তার 2 বন্ধু। পজিশন সবাই কি আপনার উপরে আসছিল না আপনি উপরে আসছিলেন? তারা আমার উপরে ছিল। ইসেকুলেশন হইছিল? মানে মাল বেরিয়েছিল? না হওয়া পর্যন্ত কি কোনো পুরুষ থামে? কই পড়েছিল? ভিতরে? এই হলো নাটকের অবস্থা, এই হলো অশ্লীলতা, শেষ পর্যায়ে তারা চলে কন্ডম গেছে পরা ছিল। নাটক।